নির্বাচিত ছাত্র সংসদ থাকলে সাম্য হত্যার বিচারের জন্য আমরা আরও শক্তিশালীভাবে জবাবদিহিতা করতে পারতাম। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে, মানে এরকম দুর্দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসছে। আমরা যেটা মনে করি যে যদি আজকে ছাত্র সংসদ থাকতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা হতো না, অথবা যদি দুর্ঘটনা হতো কিন্তু বিচারের জন্য আমাদেরকে এত সময় ক্ষেপণ করতে হতো না। এখন যারা আন্দোলন করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করছেন, আমরা কথা বলছি, কিন্তু এটা কিন্তু সেভাবে মূল্যায়িত হচ্ছে না। এবং আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে, মানে এরকম দুর্দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে এখন সেই আগের মতো যে একটা দলীয় কুপ্রভাব, হ্যাঁ, সেই দলীয় কুপ্রভাবের একটা ছায়া জেঁকে বসছে। যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন তারা বিভিন্ন কারণে বিভিন্ন ছুতা দিয়ে আসলে এই ছাত্র সংসদ নির্বাচনটাকে সরাসরি বাধা না দিলেও ইনডাইরেক্টলি তারা বাধাগ্রস্ত করছে, পাবলিকলি বাধা না দিলেও তাদের জায়গা থেকে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হচ্ছে যে এখন যদি ডাকসু নির্বাচন দেওয়া হয় তাহলে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও অস্থিতিশীল করে তুলবে। কেউ বক্তব্য দিচ্ছেন যে ডাকসু নির্বাচন দিলে নাকি দেশ অস্থিতিশীল হয়ে যাবে। এটা কী ধরনের বক্তব্য যে একটা গণতান্ত্রিক মূল্যবোধের একটা এস্টাবলিশমেন্ট হইলে তাহলে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হবে, দেশ অস্থিতিশীল হবে? এইটা কোনো ধরনের কথা হইতে পারে নাকি? তাহলে কি আমরা অগণতান্ত্রিক প্রক্রিয়াকে উৎসাহিত করতেছি, নাকি আমরা পেশি শক্তি বা কোনো হেজিমনিকে আমরা ভয় করতেছি? আর ডাকসু নির্বাচনে বাধা দেওয়ার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে অনেকেই এখন মনে করছেন যে তারা সামনে ক্ষমতায় আসবেন, বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন, এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে হয়তো তারা জিতবেন না। ঠিক আগে যে কারণে আসলে ছাত্র সংসদ নির্বাচন দিত না, ঠিক সেই রকমই একটা কারণ। এই কারণেই আসলে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ছুতা দিয়ে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করা। যেমন আমরা 3টা পয়েন্ট বলেছি যে আন্দোলন আমাদের, এক হচ্ছে আমাদের যে ভাই সাম্য, তার হত্যাকারীদের গ্রেপ্তার এবং তার বিচার, ছাত্র সংসদ নির্বাচন এবং ক্যাম্পাসের নিরাপত্তা। কোনোটা দাবির সাথে তো কোনোটা দাবি কন্ট্রাডিক্ট করে না, বরং প্রত্যেকটা দাবির সম্পূরক এবং সহায়ক। তাহলে কেন এরকম কোনো কথা বলা হবে যে এখন যদি ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রমকে ত্বরান্বিত করা হয় তাহলে আমাদের ভাই সাম্য হত্যার বিচারটা হারিয়ে যাবে? এই ধরনের কেন কথা বলা হবে? পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। বরং আমরা যেটা মনে করি যে বিশ্বাসটাকে ধারণ করি যে ছাত্র সংসদ নির্বাচিত ছাত্র সংসদ থাকলে সাম্য হত্যার বিচারের জন্য আমরা আরও শক্তিশালীভাবে জবাবদিহিতা করতে পারতাম। সুতরাং সেই গ্রুপটা আসলে ছাত্র সংসদ নির্বাচনকে বিভিন্নভাবে ইনডাইরেক্টলি বাধা দেওয়ার চেষ্টা করে।